বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও গণমিছিলকে ঘিরে ২রা আগস্ট সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হয় কয়েকজন। ছাত্র জনতার আন্দোলনে নাগরিক সম্পৃক্ততা ও সমর্থন বৃদ্ধি পায়, যা সরকারকে আরও চাপে ফেলে। পরের দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই পেরিয়ে আগস্ট শুরু হলেও আন্দোলন দমাতে না পেরে একের পর এক হত্যা, নির্যাতন ও ধরপাকড় চালাতে থাকে ফ্যাসিস্ট সরকার। এর প্রতিবাদে ৩৩ জুলাই অর্থাৎ ২ আগস্ট সারা দেশে দোয়া ও গণমিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সিলেট হবিগঞ্জেও সংঘর্ষ হয়, সেখানে পুলিশের গুলিতে মারা যায় একজন। রণক্ষেত্রে পরিণত হয় খুলনা। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন শিববাড়ি থেকে সোনাডাঙ্গামুখী বিক্ষোভে। শিক্ষার্থীরা পুলিশের সহিংস হামলার প্রতিরোধ গড়ে তুললে ঘটনাস্থলে এক পুলিশ ও অন্তত এক ছাত্র নিহত হয়। হত্যা, নির্যাতনের প্রতিবাদে জুমার নামাজের পর মসজিদ থেকে সারা দেশে মিছিল বের করে মুসল্লিরা। বাইতুল মুকাররম থেকে মাদ্রাসা ছাত্রদের মিছিল আসে শাহবাগে। এদিন ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করে দেয় সরকার। তবে নানামুখী চাপে ৭ ঘন্টা পর খুলে দিতে বাধ্য হয়। আগের দিন ছাড়া পাওয়া ৬ সমন্বয়ক এদিন জানান, ডিবির চাপে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে হতাহতের বিচার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা করে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। ২ আগস্টের গণজাগরণের মধ্যে দেখতে পেলাম যে মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তা নেমে আসছে এবং মোটামুটি আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াও মানুষজন ২ আগস্টই হচ্ছে মানে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে সরাসরি যে হাসিনাকে চাই না, এরকম মানে মানুষ একদম অতিষ্ঠ আর কি হাসিনার প্রতি। তো এই সব কিছু মিলাই এসে মানুষ তখন স্বপ্ন দেখতে শুরু করছে যে এই ছাত্ররা যারা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল, তাদের হাত ধরেই হয়তো বা স্বৈরাচারের পতন হতে পারে। পরদিন থেকে অসহযোগ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, OTV, ঢাকা।